আমার বাবা মারা গিয়েছে 2020 সালে। এডমিশন জিনিসটা আসলে কি বা ইউনিভার্সিটি কি আমি জানতামই না। তো এরকম বড় ভাই পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আমি একজন সেকেন্ড টাইমার, আর সেকেন্ড টাইমার হওয়ার পেছনে গল্পটা এরকম ছিল যে আমি ফার্স্ট টাইমে কোথাও এক্সামই দেই নাই। এক্সাম না দেওয়ার কারণ ছিল যে এডমিশন জিনিসটা আসলে কি বা ইউনিভার্সিটি কি আমি জানতামই না। তো যখন আমি জানলাম ইউনিভার্সিটি কি, তখন ফার্স্ট টাইমে আর কিছু করা ছিল না। মানে ওই সময়ে পড়াশোনা করে আর চান্স পাওয়ার মতো সম্ভব আমার ছিল না। সেকেন্ড টাইম যখন দিব তখন আমার ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক খারাপ ছিল। তো অফলাইনে কোচিং করার মতো সামর্থ্য আমার তখন ছিল না। তো আমি অনেক ভাবনা চিন্তা করে আই এডুকেশনে ভর্তি হই। আর আই এডুকেশনে ভর্তি হওয়ার পিছনে আরেকটা কারণ ছিল, তারা সেকেন্ড টাইমারদের জন্য 2বারের টাকা পরিশোধ করার একটা ব্যবস্থা রেখেছিল, যেটা সত্যি অনেক প্রশংসনীয়। এবং বর্তমান এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে সেকেন্ড টাইমে সবচাইতে যদি বেস্ট কোনো ডিসিশন আমার থাকে সেটা হচ্ছে এডুকেশনে এনরোল করা। এডমিশন জার্নিতে আমাকে সবচাইতে যে বেশি হেল্প করেছে সেটা হচ্ছে আমার বড় ভাই। আমার বাবা মারা গিয়েছে 2020 সালে। তো আমার বাবা মারা যাওয়ার পর পরিবারের সব দায়িত্ব আমার এবং আমার বড় ভাইয়ের উপরে আসে। বলতে গেলে আমার বড় ভাইয়ের উপরে সব আসছিল, জাস্ট আমি হেল্প করতাম। তো যখন কাজকর্মের সময় চলে আসতো, তখন যখন আমি কাজ করতে যাইতাম, আমার ভাই বলতো যে তোর কোনো কাজ করার দরকার নাই, তুই শুধু তোর এডমিশনের প্রতি ফোকাস রাখ, আর বাকি কাজকর্ম সব আমি দেখতেছি। তো এরকম বড় ভাই পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। এমন বড় ভাই পেয়ে আমি আসলে অনেক গর্বিত। তো সকলের জন্য দোয়া থাকলো, যারা আমরা ইউনিভার্সিটি চান্স পেয়েছি ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারি, এবং সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি ভবিষ্যতে আমার স্বপ্নটা পূরণ করতে পারি। সবাইকে ধন্যবাদ।